রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। দেখো, সকাল সকাল আমি সাজি নিয়ে ফুল তুলতে চলে আসলাম। দেখো কতগুলো শিউলি ফুল পড়েছে, সেগুলোই তুলে নিচ্ছি। তোমাদের ওখানে শিউলি ফুল ফোটে এরকম 12 মাস? আমার এই গাছটাই 12 মাস শিউলি ফুল ফোটে, এরকম 2, 4, 5টা পড়তেই থাকে। দেখো গাছে কত ফুল হয়েছে। গরমের সময় ফুলের একটুও সমস্যা হয় না, এত ফুল গাছে। তো আমি ফুলগুলো সব তুলব। ফুলগুলো তুলতে তুলতে দেখো কতটা ফুল হয়ে গেছে। তো এখন আর ফুল তুলব না, বাড়ি এসে আবার কিছু ফুল আছে তুলব। এখন যাচ্ছি মাঠে, একটু মাঠে দরকার আছে, আর অনেক দিন মাঠে যাওয়া হয় না, তাই মনে করলাম যে যাই, বাড়ির লোক যাচ্ছে, সঙ্গে একটু ঘুরে আসি মাঠের থেকে। তো মাঠে যেতে যেতে মাঠে এসে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা একটা গোলাপ ক্ষেত। এত সুন্দর গোলাপ ফুটে থাকে সব সময়। এই দেখো, এই আমার এই যে সামনে, এটা ঝিঙে ক্ষেত। এখন তো ধানের সময়, সারা মাঠ জুড়ে ধান আর ধান। খুব ভালো লাগে দেখতে মাঠের দৃশ্য। তো গ্রামে থাকলে এইগুলো দেখা যায়, যারা গ্রামে থাকে তারা এগুলো দেখতে পায় ভালো। চলে এসেছি মাঠে। মাঠে দেখো, আমরা এখানেই এসেছি। এই যে আমাদের গাঁদা ফুল ক্ষেত। তো গাঁদা ফুল খেতে এই যে ফুল ফুটে আছে, দুটো একটা ছাড়া ছাড়া, এই ফুলগুলোই আমরা তুলব। এই ফুলগুলো যদি আমরা না তুলি তো গাছগুলো নষ্ট হয়ে যাবে। ওর জন্য এই ফুলগুলো আমরা সব তুলে ফেলব। তো নাও, ফুলগুলো তুলে নিই, তারপরে আবার কথা বলবো। কত সুন্দর লাগছে দেখো ফুলগুলো। তো এখনও ছোটো আছে। তো এই যে দেখো, এখান থেকে ওই কলা গাছ পর্যন্ত যা দেখো তাই। এই গোলাপ খাত থেকে 2টো গোলাপ তুলে নিলাম। এবার যাব রজনী খেতে। তো রজনী খেতে বেশি ফুল নেই, অল্পই আছে, অল্পই তুলতে হবে। এই দেখো, এই ফুলগুলো একটা একটা করে তুলতে হবে। তো আমার খুব কষ্ট হয়ে গেছে। ওই যে আমাদের বাড়ির লোক, উনি তুলছে, তুলে তুলে নিয়ে আসছে, আমি দাঁড়িয়ে আছি। এবার যাব বাড়ি। দেখো ফুলগুলো দেখিয়ে দিই। এই কটা ফুলের জন্য আমরা চলে এসেছি, নষ্ট তো করা যাবে না ফুল। এইবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে যে ফুলগুলো তুলিনি সেই ফুলগুলো তুলতে হবে। এই ফুলগুলো তোলা হয়নি, তো সব ফুল, গাছ ফুল সব তোলা সম্ভব হচ্ছে না। তো এই যে আমার সব ফুল, দেখো কত ফুল। আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দেখো পুজো করতে চলে এসেছি। ঠাকুরের জলে একটু ফুল, তুলসী পাতা আর ওগুলো তো অবশ্যই দিই এই গরমের সময়। ওগুলোতে শরীর ঠান্ডা হয়, তো ওগুলো সেন্টটা দেওয়া হয়। আর দেখো, মাটি থেকে যে গোলাপটা তুলে নিয়েছিলাম, সেই গোলাপটার পাপড়িগুলো জলের মধ্যে ছিটিয়ে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। এবার ওগুলো দেব, এই জলটা দিয়ে গোপাল সোনাকে স্নান করাবো। তো আমরাও যেরকম গরমে অনেক অনেক জলে স্নান করি, গোপাল সোনাদেরকেও আমরা এইভাবেই স্নান করাবো। দেখো, গোপাল সোনাদেরকে নামিয়ে নিয়ে আসলাম, ছোটো গপুকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানোর সময় হোক কিংবা ভোগ দেওয়ার সময় হোক,
সবাই আমরা আমাদেরকে নাম করতে হয়, হরে কৃষ্ণ নাম। তো যেটা জানি সেটাই করতে হবে বা করছি। অনেক জলে স্নান করাবো, যেহেতু গরম, ভীষণ গরম। খুব ভালো লাগছে, মনে হচ্ছে খুব ভালো লাগছে গোপাল স্নান করে। আমি তো স্নান করিয়েই যাচ্ছি। জামা কাপড় দেবো, ছোটো সুন্দর করে একটা ড্রেস করিয়ে, হার করিয়ে, তার হাতে বাঁশি দিয়ে, কানে একটা ফুল গুঁজে দিয়েছি। কত সুন্দর লাগছে গোপালসোনাকে। বড় পুকুরকেও রেডি করে দিয়েছি। এত ফুল ফুটেছে, সিংহাসন সাজানোর পরেও এত বেশি ফুল রয়েছে, তো ভাবছি কী করব, তাই পুষ্প বৃষ্টি করছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এত ফুল নষ্ট করে ফেললাম। তো একটা ফুলও অনেক আশা করে ফোটে, সে যেন ভগবানের চরণে যেতে পারে। তো আমি ওর জন্য গাছে একটা ফুলও রাখি না, সব পরিষ্কার করে তুলি, তাদেরকেও ভগবানের চরণে যাওয়ার সুযোগ করে দিই। তো দেখো এত ফুল, তাই আমি এইভাবেই দিচ্ছি। আমার খুব ভালো লাগছে, আমারও মনে হচ্ছে যে গোপালসোনাও খুব আনন্দ করছে, এইভাবে পুষ্পবৃষ্টি হচ্ছে তার উপরে। আর এই দেখো, এই যে শসাটা আমি কাটছি, এই শসাটাও তুলে ফেলেছিলাম ওখান থেকে। তো ভাবছিলাম দেখাবো, তো আগের থেকে তোলা হয়ে গেছে। এটা মাঠের শসা, আমাদের মাঠে শসা গাছ লাগানো হয়েছে। তো এই শসাটা সেখান থেকেই তুলে আনা, তো এটা আর তোলা হয়নি বলে আর দেখাইনি। তো মাঠে অনেক সবজি টবজি আছে, তো ওটাও একদিন কোনো একদিন দেখাবো। আর এই শসাটা দেখো কত সুন্দর শসা। এটার মধ্যে কাদের ভালো লাগে যে গাছের জিনিস পেরে ভগবানকে দেবো, গাছের ফুল, বাড়ির গাছ থাকবে, সেই ফুল দিয়ে পুজো করবো। কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। আর এই দেখো, এই একটা বেদানাটা কেটে, বেদানাটা একটুও লাল না, কী পরিস্থিতি দেখো, পুরো সাদা। তো এইভাবেই আমি গোপালসোনার একটু শসা, একটু আঙুর ফল, একটু বেদানা, একটা মিষ্টি, আর এইখানে দেখো চিড়ে আর চিনি দিয়েছি, একটু তুলসী পাতা দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা এই ভোগটাই দেবো গোপালসোনাদেরকে। এই যে আমার আরতি করা হয়ে গেছে, তারপরের এইটা তোলা। তো আমরা যারা সবসময় ভগবানকে অন্ন দিতে পারি না, তারা এইভাবে চিড়ে, ফল, প্রসাদ দিতে পারি। এইভাবে চিড়ের ভোগটা অবশ্যই যেন থাকে, যারা অন্ন দিতে পারি না। তোমাদের কাদের এরকম ভালো লাগে, এরকম ফুল ভর্তি থাকবে ঠাকুরের? আমার তো খুব ভালো লাগে ঠাকুরের সামনে এরকম সুন্দর এত ফুল থাকবে। আর মালা পরাতেও ভীষণ ভালোবাসি, কিন্তু মালা করার সময় হয় না। এত ফুল মনে হয় যেন মালা করি, কিন্তু মালা করার সত্যিই সময় পাই না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার গোপালসোনাদেরকে কেমন লাগছে সেটাও বলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।